দখল করেছেন, সবকিছু সেদিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেবেন, সবকিছু দেখতে পাবেন। এজন্য পার পাওয়া যাবে না। এজন্য আমাদেরকে অবশ্যই এমন তাকওয়া অর্জন করতে হবে যেই তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কিন্তু না হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে আমাদেরকে আজকে বাধা দিচ্ছে কে জানেন? আমাদেরকে বাধা দিচ্ছে শয়তান, বাধা দিচ্ছে দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আজকে বাধা দিচ্ছে, ঠিক কি না? এই দুনিয়ার ভালোবাসার কারণে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারতেছি না। আমরা শয়তানের কাজগুলো আমরা করছি, শয়তানকে খুশি করছি। আমরা আল্লাহকে খুশি করার মতো কাজ করার মতো সময় এখন আমার হাতে থাকে না। আমাদের হাতে আল্লাহকে খুশি করার জন্য কাজ করার মতো সময় আমাদের হাতে নাই। আজকে আমি বড় রাজনৈতিক নেতা হয়েছি, কিন্তু আমি এত ব্যস্ত, আমার এই রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে একটু সময় বার করতে পারি না, 1 ঘন্টা 2 ঘন্টা বার করতে পারি না যে আল্লাহকে খুশি করার জন্য কিছু ইবাদত করব। আমি আজকে একজন সচেতন সমাজিক একজন মানুষ হয়েছি, একজন বড় দায়িত্বশীল হয়েছি। আমি এত ব্যস্ত, আমি একটু সময় বার করতে পারি না আমার প্রভুকে খুশি করার জন্য। আমি আজকে দায়িত্বশীল ব্যক্তি হয়েছি, আমি আজকে অফিসার হয়েছি, আমি আজকে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছি, আমি আজকে অমুক হয়েছি তমুক হয়েছি, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য একটু সময় বার করতে পারি না। অথচ স্ত্রীকে খুশি করার জন্য শত ব্যস্ততার মধ্য থেকেও স্ত্রী ফোন করলে, কল করলে আমি চলে আসি, আমি তাকে সময় দেই, তাকে ঘুরতে নিয়ে যাই, তাকে বেড়াইতে নিয়ে যাই, তাকে পার্টিতে নিয়ে যাই। আমি আমার নেতা ফোন করলে সেখানে সময় দেই, চলে যায়, আমার সমাবেশে চলে যাই, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না। তাহলে এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার যশ খ্যাতি, এই দুনিয়ার আপনার ক্ষমতার দাপট, এই সব কিছুর জন্য আমি সময় দিতে পারি, এই সব কিছু আজকে আমাকে আল্লাহর পথ থেকে আজকে আমাকে দূরে রাখতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত যত অপরাধ হয়, গুনাহ হয়, এই গুনার মূল কারণ হচ্ছে দুনিয়ার প্রতি মানুষের অতিরিক্ত ভালোবাসা। দুনিয়ার প্রতি মানুষের অতিরিক্ত ভালোবাসার কারণে মানুষ দুনিয়ার প্রতি এমন ভাবে ছুটছে, পরকালকে ভুলে যাচ্ছে, আল্লাহকে ভুলে যাচ্ছে, কোরআনকে ভুলে যাচ্ছে, ইসলাম জানে না, এইভাবে তারা ছুটছে। এজন্য আমাদেরকে আল্লাহকে বেশি বেশি ভালোবাসতে হবে, আর আল্লাহর পথে আমাদেরকে সময় দিতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা যতই বাহাদুরি করি না কেন, আমাদেরকে একদিন নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতে হবে, নাকি হবে না? আর আওয়াজ দিয়ে আসতে হবে নাকি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দেই। আপনারা ছোটকালে অনেক দূর করে এখানে আছেন, ঘুড়ি উড়াইছেন না? ঘুড়ি ছোট ছোট পোলাপাইন এখনো যদিও কম, এখন অনেক পোলাপাইন আছে যে ঘুড়ি উড়ায়। তো আপনারা যখন ঘুড়ি উড়াইছেন, তখন এই ঘুড়ি উড়াতে গিয়ে দেখা যায়, প্রথমে দেখা যায় ঘুড়ি একটু উড়ে আবার কোপ দিয়ে নিচে নেমে আসে, পড়ে যায়, নিচের দিকে নেমে আসে, আবার চেষ্টা চালান। এভাবে করে করে ছেলেটা, ওই ছোট্ট বয়সী ছেলেরা এক পর্যায়ে কিন্তু সফল হয় ঠিকই, কিন্তু ঘুড়ি উড়ে। উড়ার পর যখন ঘুড়ি উড়তে থাকে, ওই ছেলেটার হাতে থাকে সুতার বান্ডুল। ও সুতা আস্তে আস্তে করে কি করে ছাড়ে, আর ঘুড়ি আস্তে আস্তে উড়ে উপরের দিকে উঠে। আল্লাহু আকবার বলুন। ঘুড়ি উঠতে থাকে আর ও সুতা ছাড়তে থাকে। এক পর্যায়ে ঘুড়ি অনেক উপরে উঠে যায়, ঠিক কি না? উপরে উঠার পর এরপর ঘুড়িটা আর নিচে পড়ে না, ঘুড়িটা স্থির হয়ে যায়, ওইখানে ভাসমান অবস্থায় স্থির হয়ে যায়। স্থির হয়ে ঘুড়ি সেখানেই থাকে, আর ওই সুতার বান্ডুল ধরে একজন লোক, একটা ছেলে বসে থাকে। খেয়াল করে দেখুন আমার প্রিয় ভাইয়েরা, ঘুড়ি যখন উঠতে চায় না, ঘুড়ির মালিক উড়ানোর জন্য চেষ্টা করে অবশেষে যখন ঘুড়িটা উড়ে গিয়েছে, একটা জায়গায় অনেক উপরে উঠে স্থির হয়ে যখন বসে আছে, ঘুড়িটা তখন বলে, মালিক আমি উঠতে চাই নাই,
কিন্তু এখন উড়ার পর এমন এক জায়গায় এসে পৌঁছে গিয়েছি, আসার পর আমি এখান থেকে গুটকি বাজার দেখতেছি, আমি এখান থেকে রামগঞ্জ দেখতেছি, আমি এখান থেকে কত সুন্দর সুন্দর অট্টালিকা দালান দেখতেছি, গাছপালা দেখতেছি, মানুষ দেখতেছি, প্রাণী দেখতেছি, সাগর দেখতেছি, নদী নালা দেখতেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এত কিছু দেখার পর আমার আর এখন মন চায় না নামার জন্য, আমি আর নামতে চাই না, আমি এখানেই থেকে যেতে চাই। গুড়ি যতই বলুক, যতই আহ্বান করুক, কিন্তু যে গুড়ির মালিক ওই বেচারা কিন্তু সুতার যে মেন যে বান্ডুল, যে সুতার যে আরেক মাথা, ওই মাথাটা কিন্তু তার হাতের মুঠোয়, ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলো তারা, আমরা কেউ বলি নাই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠান, বলেছি নাকি? আমরা বলি নাই, কিন্তু আল্লাহ পুরো দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পর মানুষগুলো আসার পর আমরা দুনিয়ার মোহে পড়ে, আমরা দুনিয়ার স্ত্রী ভালোবাসার, টাকা পয়সার মহব্বতে, ক্ষমতার দাপটে, যশ খ্যাতি সম্মানের ইজ্জতের যে এক অহংকারিতা, যে এক হিংস্রতা, যে এক দাপট, ওই দাপটের কারণে, দুনিয়ার ভালোবাসা মহব্বতের কারণে এবার যতই আপনি বলেন প্রভু আমাকে তুমি যখন পাঠিয়ে দিয়েছো, আমি এমন এক জায়গায় এসে পড়েছি, আমার কাছে দুনিয়ার আমোদ প্রমোদ ভালো লাগে, রং তামাশা ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, আমি তো অনেক ভালোভাবে চলতেছি, আমি আর এখান থেকে যেতে চাই না। আপনি হাজারো বার বললেও কোনো লাভ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গুড়ির মালিক যেরকম সুতার মতো ধরে বসে আছেন, সন্ধ্যাবেলা যখন হয়ে যাবে ঠিক সময়ে ওই সুতার ধরে যখন টান দিবেন, এক পর্যায়ে এসে ঘড়ির মালিকের হাতে ঘড়িটা এসে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? এরকম ভাবে আপনি যতই বলেন আমি যাব না, কিন্তু ঠিক আপনারাও যখন সন্ধ্যা নেমে আসবে, সূর্য আপনার জীবনের সূর্য যখন অস্ত যাবে, জীবন সূর্য যখন নিভে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, ওই ঘড়ির মতো আপনাকেও আমাকেও মালিকের হাতে এসে ধরা দিতে হবে, ঠিক না? এজন্য কেউ ছাড় পাবেন না, আমাদেরকে একদিন আল্লাহর কাছে যেতে হবে, একদিন চলে যাব সব মায়ার বন্ধন ছিন্ন করে, ঠিক না? একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না স্বজন সুজন, থাকবে না কেউ চেনা সুরে, সবই পড়ে রবে শূন্য, যাব আমি শূন্য যাব, জন্মাল সব ছেড়ে আধার গহীনে পড়ে রব, সবই পড়ে রবে শূন্য, যাব আমি শূন্য যাব, জন্মাল সব ছেড়ে আধার গহীনে পড়ে রব, তুমি আল্লাহ আমার চির সাথী, তোমার প্রেমে নিও আপন করে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, যেখানে আপনারা কেউ আজ থেকে চেষ্টা করেন, আজকে যদি চেষ্টা করেন, কেউ যারা এখানে বসে আছেন, যার বয়স 30 বছর হয়ে গেছে, যে মুরব্বী বাবার বয়স 50 বছর হয়ে গেছে, আপনি যদি এখন থেকে চেষ্টা করেন, তাহলে আপনি কি বড় ডাক্তার, এমবিবিএস বড় ডাক্তার হতে পারবেন? কথা বলেন, বড় ডাক্তার হতে পারবেন? আপনি যদি এখন থেকে চেষ্টা করেন, আপনার বয়স 40 হয়ে গেছে, 30 হয়ে গেছে, আপনি বড় পাস করা বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন? আপনি এখন থেকে চেষ্টা করেন, টাইটেল পাস করবেন, হ্যাঁ, আপনি কি বড় মুক্তি হতে পারবেন? তাহলে এই সুযোগ আপনার জন্য নাই, কিন্তু একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে দেই, যে এখন থেকে এই মুহূর্ত থেকে যদি আপনি চেষ্টা চালান, আপনি আগামী কালকে হতে পারেন এই মুহূর্তে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যদি চেষ্টা চালান, আপনি ডাক্তার হতে পারবেন না, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না, কিন্তু আপনি এই মুহূর্তে চেষ্টা চালালে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য এই আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে খুব বেশি আমলের দরকার নেই, ঈমানকে ঠিক রেখে কিছু আমল করলে, কিছু কাজ, কিছু আল্লাহর নির্দেশ, আদেশ, নিষেধ মেনে চললেই আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলি হতে চাই, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে গুনার কাজ ছেড়ে দিতে হবে, আপনাকে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, আর গুনার কাজ
যদি আপনি ছাড়তে যান তাহলে আপনার সময়েরও দরকার নেই, সময় নষ্ট হবে না, আপনার তেমন অর্থ লাগবে না, সময়ও তেমন অপচয় হবে না, আপনি গুনাহ ছেড়ে দিতে পারবেন। তাহলে গুনার কাজ ছাড়ার জন্য তেমন সময়ও নষ্ট দরকার নাই, সময় নষ্ট হবে না, আপনার তেমন টাকা পয়সাও খরচ হবে না, আপনি কি হয়ে যেতে পারবেন? আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন, গুনার কাজ ছেড়ে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা বলেন, আপনি বলছেন গুনার কাজ ছাড়তে হলে কোনো টাকারও দরকার নাই, কোনো সময়েরও দরকার হবে না, এটা কেমন কথা? আচ্ছা বলেন যে আপনি যে যারা আপনারা অনেকে আছে আমাদের সমাজে বিড়ি খায়, সিগারেট খায়, আছে না নাই? এই বিড়ি সিগারেট খাওয়া এটা কি গুনার কাজ নয়? কথা বলেন, গুনার কাজ নয়? যে ব্যক্তি বিড়ি সিগারেট খায় এই ব্যক্তি এই গুনার কাজ করে। এখন এই ব্যক্তি যদি বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেয় তাহলে তার কি টাকা নষ্ট হবে না টাকা বাঁচবে? কথা বলেন, টাকা নষ্ট হবে না টাকা বাঁচবে? তাহলে গুনার কাজ ছাড়লে টাকা বেঁচে যায়, টাকা নষ্ট হয় না, সময় নষ্ট হয় না, বরং সময় বেঁচে যায়। আলহামদুলিল্লাহ বলুন। যে ব্যক্তি, যে যুবক মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, আফিম খায়, হ্যাঁ, এই ব্যক্তি যদি এগুলা খাওয়া বন্ধ করে, এগুলো তো গুনার কাজ, এগুলো কিসের কাজ? এই গুনার কাজ যদি বন্ধ করে দেয় তাহলে তার কি টাকা নষ্ট হবে না টাকা বাঁচবে? কথা বলেন, টাকা বাঁচবে না টাকা নষ্ট হবে? সময় বাঁচবে, সময় বাঁচবে, টাকাও বাঁচবে। সময় নষ্ট করার দরকার নাই, টাকাও নষ্ট হবে না, গুনার কাজ ছেড়ে দিয়ে। আলহামদুলিল্লাহ বলুন। আপনি যে বাসায় টেলিভিশন রাখছেন, টেলিভিশনে ডিশ লাইন রাখছেন, আপনি গুনার কাজ দেখতেছেন, গুনাহ কামাই করতেছেন, এই গুনাহ কামাইয়ের জন্য আপনাকে টেলিভিশন কিনতে হচ্ছে 10,000 টাকা দিয়ে। এই গুনাহ কামাইয়ের জন্য আপনাকে প্রতি মাসে ডিশ ভাড়া দিতে হয় 200 টাকা করে। তাহলে আপনি প্রতি মাসে 200 টাকা দিয়ে প্রতি মাসে মাসে আপনি এই টাকা দিয়ে আপনি গুনাহ কামাই করতেছেন। কি কামাই করতেছেন? গুনাহ। আর আপনি যদি টেলিভিশনে এই নাচ গান এগুলো দেখবেন না, আপনি ডিশ সংযোগ বিচ্ছিন্ন করেন, তাহলে প্রতি মাসে আপনার 200 টাকা সেভ হয়ে যাবে। আপনার যে সময় আপনি টিভির সামনে বসে থাকতেন 2 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, ওই সময়টাও বেঁচে যাবে। তাহলে আপনি গুনার কাজ ছাড়ার জন্য আপনার সময়ও নষ্ট হবে না, টাকা নষ্ট হবে না, বরং সময়টাও সেভ হবে, আপনার টাকাও সেভ হবে। আলহামদুলিল্লাহ বলুন। এইভাবে করে যে ব্যক্তি, যেই যুবক ছেলে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে গুনার কাজ করতেছে, তার এমবি খরচ হচ্ছে, পক্ষান্তরে টাকা চলে যাচ্ছে। যে যুবক যুবতী মোবাইলে সম্পর্ক করে রাতে, গভীর রাতে কথাবার্তা বলতেছে, টাকা নষ্ট করতেছে, টাকা নষ্ট হয়, এই গুনার কাজ করে। আজকে থেকে সিদ্ধান্ত নেন গুনার কাজ বন্ধ করবেন, তাহলে দেখা যাবে আপনার এই গুনার কাজ বন্ধ করার কারণে আপনার গুনাহ থেকে আপনি হেফাজত করে, আর টাকাটাও আপনার সেভ হলো, সময়টাও আপনার সেভ হলো। রাতের ঘুম নষ্ট করা, এটা হলো শরীরের যে ক্ষতি, স্বাস্থ্যের যে ক্ষতি, এটা থেকেও আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য আমাদেরকে আজকের মূল আলোচনা থেকে আমাদেরকে এটাই আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো গুনার কাজ করব না, সমস্ত গুনার কাজ ছেড়ে দেব, নেক কাজ বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। আর যে কথা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমান অবস্থা করে আল্লাহ মৃত্যু দান করে। বললেন আমিন, আরো বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।